ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এই বিষয়ে বিস্তারিত জানবো। শুভ ঘোষ মুন্সিগঞ্জ থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুভ, আপনি যে খামারে রয়েছেন বেশ কিছু গরু দেখতে পাচ্ছি, কেমন দাম চাইছেন খামারিরা এবার? আহ তানভীর, আসলে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়া ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ার কারণে সেটির একটি প্রভাব কিন্তু পড়েছে এই বছর কোরবানির পশুর উপরে। আমরা মুন্সিগঞ্জের বেশ কিছু খামার আমরা ঘুরে দেখেছি গত কয়েকদিনে। আজকে সকাল থেকে প্রায় ৪ থেকে ৫টি খামার ঘুরে দেখেছি। সেখানে কিন্তু বড় আকারের যেসব গরু রয়েছে সেসব গরুর যে চাহিদা সেটি অনেকটা কম বলে কিন্তু খামারিরা বলছেন। তবে মাঝারি আকারের যেসব গরু রয়েছে বা ছোট আকারে সেসব গরুর দাম কিন্তু ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে এবং সেসব গরুর চাহিদাই সবচেয়ে বেশি বলে কিন্তু আসলে খামারিরা দাবি করছেন। বিশেষ করে মীর কাদিমের যে সাদা ধবল গরু রয়েছে সেই গরুর চাহিদা একটু বেশি থাকার কারণে কিন্তু সেগুলো হাটে ওঠার আগে খামার থেকেই বিক্রি হয়ে যাচ্ছে। এছাড়া অন্যান্য লাল যেসব ষাঁড় গরু রয়েছে সেসব ষাঁড় গরু কিন্তু আমরা দেখছি যে আসলে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। ক্রেতারা অভিযোগ করছে গেল বছর যে আকারের গরু তারা ১.৫ থেকে ২ লক্ষ টাকায় কিনতে পেরেছেন, এই বছর কিন্তু সেই সব গরুর দাম চাওয়া হচ্ছে ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা। এছাড়া সাদা গরুর দাম কিন্তু এই বছর বেশ চড়া এবং খামারগুলোতে কিন্তু যারা খামারিরা আছেন তারা কিন্তু গরুর যে পরিচর্যা সেই পরিচর্যায় বেশ অনেকটা ব্যস্ত সময় পার করছেন। এবং সব মিলিয়ে যেটি বলা যায় যে আসলে এই বছর বেশ একটা লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন না আসলে তারা, এইটি তারা দাবি করছেন। তবে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এই বছর কিন্তু ৬৭,০০০ কোরবানির পশু প্রস্তুত রয়েছে। খামারিরাও লাভবান হবেন বলে কিন্তু তারা জি, আ বুঝতে পেরেছি। শুভ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।